আসসালামু আলাইকুম। হেড নেক ক্যান্সার নিয়ে আজকে আবার কথা বলছি। হেড নেক ক্যান্সার বলতে আমরা কি বুঝি? হেড নেক ক্যান্সার বলতে আমরা বুঝি নাকের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, বাক্কাল মিকোজা অর্থাৎ গালের ভিতরের ক্যান্সার, গলার ক্যান্সার, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার এবং কানের কিছু ক্যান্সার আছে, এক্সটার্নাল অডিটরি ক্যানালের যে ক্যান্সার, মিডল ইয়ারের ক্যান্সার। এই ক্যান্সারে আক্রান্ত যারা হন, বিশেষ করে আমাদের দেশের লোকেরা, তাদের ধারণা বাংলাদেশে ক্যান্সারের কোনো ভালো চিকিৎসা নেই, বাংলাদেশে ক্যান্সারের কোনো হাসপাতাল নেই। এই ধরনের কিছু ভুল ধারণা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, যার কারণে কোনো ক্যান্সার হলেই সেই রোগীর পরিবারের লোকেরা এবং অন্যান্য লোকেরা প্রথমে তাদেরকে যে পরামর্শটা দেয় সেটা হলো বিদেশে গিয়ে চিকিৎসা করতে। বিদেশে গিয়ে সবসময় অনেকেই চিকিৎসা করতে পারেন না, বা যারা সমর্থ তারাও সবসময় সকল সুযোগ পায় না। যেমন সবচেয়ে বেশি রোগী যায় আমাদের পার্শ্ববর্তী দেশে, কিন্তু বর্তমানে দুই দেশের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে দুই দেশে লোক আসা যাওয়ার জন্য যে ভিসা, সেই ভিসা প্রসেস বন্ধ হয়ে আছে। আমাদের দেশ থেকে ওদিকে যেতে পারছে না, ওখান থেকেও আমাদের দিকে লোক আসতে পারছে না। এবং গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গের 3টি জেলা তাদের হোটেলের যে মালিক সমিতি আছে তারা সেটা ডিক্লেয়ার করেছে যে বাংলাদেশ থেকে কোনো রোগী গেলে বা কোনো লোক গেলে তারা সেখানে হোটেলে থাকতে দেবে না। আমাদের রোগীদেরকে গিয়ে প্রথমে হোটেলে থাকতে হয়, তারপরে চিকিৎসকের শরণাপন্ন হয়, সিরিয়াল নিতে হয়, চিকিৎসা পারপাসে বেশ কিছুদিন থাকতে হয়। সুতরাং আমাদের প্রধান আশ্রয়স্থল হলো হোটেল, কিন্তু সেই হোটেলে টাকা দেওয়ার পরেও আমরা সেখানে জায়গা পাচ্ছি না। সেই জন্য যারা যেতে চান, ভিসা ছাড়া অনেকে আছে লুকিয়ে বা বিভিন্ন পর্যায়ে যাওয়ার চেষ্টা করেন, সেটাতে যেমন বিপদ আছে এবং যাওয়ার পরেও সেখানে কোনো থাকার কোনো ব্যবস্থা নাই। দুদিক দিয়েই সমস্যা। সেই জন্য যারা ক্যান্সারের রোগী আছেন, বিদেশে যাওয়ার জন্য যে সময় অপেক্ষা না করে বাংলাদেশে যারা চিকিৎসক আছেন তাদের কাছে আপনারা চিকিৎসা নিতে আসুন। কারণ ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে আছে এবং অত্যন্ত সফলভাবেই এই সকল ক্যান্সারের চিকিৎসা আমরা করছি। থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার এবং মুখের ভিতরের ক্যান্সার, নাকের ক্যান্সার, এই সকল অপারেশনে বিদেশে যে সকল অপারেশন করছে আমাদের দেশেও একই ধরনের অপারেশন হচ্ছে। কারণ অপারেশনের মধ্যে কোনো আলাদা কোনো নিয়ম নাই, সবার জন্য সব দেশে একই নিয়মের অপারেশন, একই সিস্টেমে অপারেশন করতে হয়। সুতরাং আমি বাংলাদেশের যারা ক্যান্সার রোগী আছেন, বিশেষ করে আমি আমার সাইডটা বলি, হেড এন্ড নেক ক্যান্সার, এগুলি নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা না করে এবং কোন দিন ভিসা খুলবে সেই জন্য অপেক্ষা না করে, রোগীর ভোগান্তি না বাড়িয়ে এবং রোগীর স্টেজিং, বিশেষ করে দেখা যাচ্ছে সময় যতই বাড়তে থাকে তখন দেখা যাচ্ছে স্টেজ, ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ, সেকেন্ড থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, অর্থাৎ রোগ আস্তে আস্তে গুরুতর হচ্ছে, সেই দিকে না গিয়ে প্রাথমিক অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।